নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ওয়েদারটা খুবই গরম, এতটাই গরম যে আমি রান্না করতে করতে একটু পাখার হাওয়া খেয়ে নিলাম। এত গরম হচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলেই ভালো হয়। তবে হয়তো হতে পারে, কারণ আকাশটা মেঘলা করে আছে, আর এই মেঘ ভাঙা রোদে প্রচণ্ড গরম হয়। তবে যাই হোক বাবা, যখনই হোস না কেন আমার বাবুর জামা কাপড়গুলো শুকিয়ে যায় তারপরে হবি। তো আমার এখন রান্নাবান্না হয়ে গেছে, তাই আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেই পড়েছি। একটু বিস্কুট আর হরলিক্স। আর ওইও খাবার খেয়ে পড়তে বসে গেছে, মাও খাবার খাচ্ছে, আর এখন আমি খাচ্ছি। মা বাবুকে নিয়ে বসতে তারপরে আমি খাওয়াটা শুরু করলাম, কারণ যখনই হরলিক্সটা গুলেছি তখনই বাবু কান্না করছিল। তাই জন্য মা খেয়ে নিয়ে বললো আমি নিই, তারপরে তুই খেতে বস। এদিকে তো হরলিক্স জলের মতো জিনিস, গরম জলই ধরতে গেলে সেটা তো আবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, তাই না বলুন? যাই হোক, বাবু এখন ঘুমিয়ে পড়েছে, ওকে দোলনায় দিয়ে আমি সব জামা কাপড় বাবু তুলে নিয়েছি। মোটামুটি আমাদের জামা কাপড়গুলোই আছে, আর ওয়েদারটা এখন বৃষ্টির মতো আবহাওয়া হয়ে গেছে। তবে আমার আজকে একটু বেশিই দেরি হয়ে গেল। আর ওই সকালে স্নান করে পুজো সেরে নিয়েছিল, কারণ স্কুলে যাবে বলে। তো ওর বাবা আজকে একটু যেতে বারণ করলো বলে তাই আর গেল না। তোর ভাতও খাওয়া হয়ে গিয়েছিল সেই সকালবেলা। তবে এখন আর ও কিছু খাবে না, বলছে আমি মুড়ি খাবো একটু পরে। তো যাই হোক, তাই খাবে। আমাদের এখন বাড়িতে আছে আলু ভাজা, পটল ভাজা, সবই আছে। তো এখন আমি আপাতত ভাত নিয়ে বসে গেছি আমার মতো, আর চিনিকেও খেতে দিয়ে দিয়েছি। তবে ডাল ভাতের সাথে একটু লেবু না দিলে যেন চলে না, তাই না? আজকে মুগের ডাল বানিয়েছি, তবে টক ছাড়া, যেহেতু লেবু আছে তাই আজকে ডালে আম টাম দিইনি কিছু। ডালটা টমেটো দিয়ে বানিয়েছি আর একটু হালকা মিষ্টি দিয়েছি। আলু পোস্ত ভাজা দিয়ে বেশ দারুণ লাগলো ভাতটা খেতে আজকে। যাক, চলুন খাওয়াটা শুরু করে দিই। আর লোভ সামলাতে পারছি না একদম। খেতে দুর্দান্ত লাগলো আলু পোস্ত ভাজা আর মুগের ডাল। তবে খেলে কি হবে, বেশিক্ষণ না সহ্য হয় না, এতই ঢেকুর দেয় মুগের ডালের, সে আবার বলার মতো নয়। সে যাই হোক গে, যাক, ভালো লাগছে, এখন খেয়ে তো নিই। এই দেখুন, বলতে না বলতেই বৃষ্টি। এখন বাজে পুরো 2টোর মতো, আর বৃষ্টিও হয়ে গেছে শুরু। চিনি সব করে ঘরে ঢুকে গেছে ভয়ে। তো যাই হোক, বৃষ্টিটা হচ্ছে, ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। ঘুমটা খুব সুন্দর হবে, তাই না? এইভাবে বেশ গরমকালটা কেটে গেলে দারুণ লাগে, তাই না? এসিতে হাতই দিতে হয় না, এসি চালাতেও হবে না। যাই হোক, যদি এরকম হয় খুব ভালোই হয়। তবে বর্ষাকাল আর গরমকাল তাহলে পার্থক্য বোঝা কিন্তু যাবে না। বৃষ্টির ওয়েদার দেখে আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি ঘুগনি আর পরোটা। আজকে এমনিতেও নিরামিষ নিরামিষ কিছু খাবার বানাতে হতো। তো যেহেতু গতকাল রাতে একটু চাউমিন করেছিলাম, তাই আজকে একটু চাউমিন বাদে ঘুগনি আর পরোটা হচ্ছে। তবে পরোটা আমার রেডি হয়ে গেছে বানানো, এবার শুধু ঘুগনিটা হয়ে গেলেই ব্যাস। কড়াই তো সিদ্ধ কড়াই আছে, শুধু তরকারির মশলা কষবো আর কড়াই আর আলু দিয়ে দেবো। তো চলুন, আজকের ঘুগনি আর পরোটা খেতে খেতে ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।